রবিবার 21শে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশ। তাই শহীদ সমাবেশে যোগ দিতে শনিবার থেকেই মালদার তৃণমূল নেতাকর্মীরা পাড়ি দিতে শুরু করলেন কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে। দলীয় নেতাকর্মীদের কলকাতা যাত্রাকে ঘিরে শনিবার সকাল থেকেই জোরদার প্রস্তুতির ছবি নজরে আসে মালদা শহরের গৌরকন্যা বাস টার্মিনাসে। কর্মীদের ডিমভাত খাইয়ে তাদের বাসে চাপিয়ে কলকাতার উদ্দেশ্যে সুষ্ঠুভাবে রওনা দেওয়ার যাবতীয় ব্যবস্থা করেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। এছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার সহ অন্যান্যরা। তারা প্রথমে দলীয় কর্মীদের উজ্জীবিত ও উদ্বুদ্ধ করতে বাস টার্মিনাসে মিছিল করেন। মিছিল শেষে কর্মীদের ডিমভাত খাইয়ে মোট 55টি বাস সহ অসংখ্য ছোট গাড়িতে চাপিয়ে কলকাতার উদ্দেশ্যে যাত্রার সুবন্দোবস্ত করেন। আগামী 21শে জুলাইকে কেন্দ্র করে আজকে আমাদের 18 মাইল থেকে প্রায় 15,000 লোক কর্মীদেরকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের এখানে খাওয়া দাওয়ার সুব্যবস্থা করা হয়েছে। 63টি মতো বাসও রয়েছে এখানে। আমরা যে কালকে যে 21শে জুলাই অনুষ্ঠিত হবে কলকাতায় বুকে, সেখানে আমরা সবাই দলে দলে যোগদান করব। তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি প্রতিবার নেয় এবারও 21শে জুলাই যে শহীদ অর্পণ হচ্ছে, সেই শহীদ অর্পণে মমতা ব্যানার্জির ডাকে সাড়া দিয়ে ধর্মতলার প্রকাশ্য সমাবেশে এবার আমরা 10 থেকে 12,000 মানুষ, 12 থেকে 15,000 মানুষ নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আমাদের এই স্ট্যান্ড থেকে প্রতিবার নেই এবারও প্রায় 55টা বড় বাস আর প্রায় 200-র উপরে ছোট গাড়ি একসাথে যাচ্ছে। সকলে এখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সকলে এখান থেকে খেয়ে দিয়ে গাড়িগুলো রওনা দিচ্ছেন। রাত্রে গিয়ে আমরা সেখানে পৌঁছাবো এবং কালকে শহীদ সমাবেশে উপস্থিত থাকবো। আমরা সর্বস্তরের মানুষের কাছে শুধু আবেদন করব যে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই লড়াই হয়েছে এবং লড়াই যারা শহীদ হয়েছিলেন, এই শহীদকে স্মরণ করে আগামী দিনে মমতা ব্যানার্জি গোটা ভারতবর্ষে আবার নতুনভাবে একটা পূর্ণ স্বাধীনতার লড়াই লড়ছেন। সেই স্বাধীনতার লড়াই সর্বস্তরের মানুষ সামিল হবে না আশা রাখছি।